সংসার এক অদ্ভুত মায়ার জায়গা। পৃথিবীর সব কিছু একদিকে, আমার কাছে আমার সংসার একদিকে। এই যে ছোট ছোট হাতা, খুন্তি, কড়াই, লবণের বক্সটা পর্যন্ত কেন জানি না এক অদ্ভুত মায়া কাজ করে। আগে সবসময় মনে হতো কখন বাবার বাসায় যাব, যাওয়ার জন্য মন ছুটে যেত। কিন্তু যাওয়ার পর কিছুদিন ভালো লাগে, তারপরে মিস করা শুরু করবে আমার ছোট্ট ঘরটাকে, আমার রান্নাঘরটাকে, আমার বেডরুমটাকে, আমার সব কিছুকে কেন জানি না খুব বেশি মনে পড়ে। আর থাকতে পারি না, তখন ছুটে চলে আসতে হয়। এটাই আসলে মেয়েদের জীবন। মানুষের জীবনে পরিবর্তন হবে, মানুষের জীবনে পরিবর্তন সব সময় হয়েই থাকে, তেমন মেয়েদের জীবনেও এই পরিবর্তনগুলো আসবে। আগে যে মেয়েটা হাতে নখপালিশ দিয়ে বসে থাকতে পছন্দ করতো, হাত থেকে কখনো মেহেদি সরতো না এবং নিজের যত্ন নিয়েই সবসময় থাকতো, সেই মেয়েটাই যখন তার সংসারের মায়ে পড়ে যায়, তখন তার সংসারটাকে কীভাবে গোছাবে, সংসারটাকে কীভাবে সাজাবে, সেটাই সবসময় ভাবতে থাকে। এটাই আসলে মেয়েদের জীবনের রূপ পরিবর্তন। প্রতিটা মেয়ের জীবনে এই পরিবর্তনটা এক অদ্ভুত মায়ার জায়গা। ছোটোবেলায় যখন নিজের জন্মদিনের সময় হয়ে আসতো এবং জন্মদিনের দিন খুব ভালো লাগতো, মনে হতো এই গিফট দেবে, এই জন্মদিনের উইশ করবে। কিন্তু এখন যখন বড় হয়ে গেছি, জন্মদিনের প্রতি আর কোনো আকর্ষণ নেই, একদমই ভালো লাগে না এগুলো আর। তেমনি এভাবে করেই আসলে পরিবর্তনগুলো এসেছে। আগে পছন্দ করতাম সাজুগুজুর জিনিস কিনতে, কখনো মার্কেটে গেলে একটা লিপস্টিক, একটা নীল পালিশ, স্কুল থেকে টাকা জমিয়ে এটা সেটা কিনে বাসায় নিয়ে চলে আসতাম, সবই থাকতো সাজুগুজুর জিনিস। আর এখন টাকা জমিয়ে এই সংসারের টুকিটাকি জিনিস। আগে পছন্দ হয়ে যায় একটা হাঁড়ি পাতিল, কিছু দেখলেই, কুকারিজের দোকানে গেলেই মনে হয় কী রেখে কী নিব, সবই যেন আমার পছন্দের জিনিস, এরকমটাই মনে হয়। আসলে এরকমভাবেই প্রতিটা মেয়ের জীবনটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায়। তো আসলে এরকমটাই। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো আজকে আমি অনেক কিছু রান্না করেছিলাম, খুবই সাদামাটা রান্না। এইখানে আমি ঢেঁড়স ভাজি করেছি, আর প্রথমে এইটা হচ্ছে ছোট মাছ দিয়ে, আলু দিয়ে এবং ধুন্দুল আর একটা বেগুন দিয়ে এখানে আমি চচ্চড়ি করেছি, আর করেছি ডাল। তো ঢেঁড়সটা এখানে আমার প্রায় হয়ে গিয়েছে, এটা সরিয়ে আমি এখানে ডাল বসিয়ে দিচ্ছিলাম। তো ডালটা আমি অল্প পরিমাণ রান্না করেছি। আমার বাসায় আসলে সবাই ডাল চায় টেবিলে, কিন্তু আসলে ডালটা খাওয়ার মানুষই নাই। ডাল যেদিনই রান্না করি সেদিনই আমার নষ্ট হয়, কিন্তু টেবিলে না থাকলেই আমার কথা শুনতে হয় কেন ডাল নেই। যাই হোক, তো অল্প পরিমাণ এখানে বসাচ্ছিলাম ডাল, আর এখানে হচ্ছে চচ্চড়ির মধ্যে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আসলে এত সময়ের সংকট ছিল, আমি এখানে একদম আস্তে আস্তে ধনিয়া পাতাই দিয়ে দিচ্ছি জাস্ট ঘ্রাণ হওয়ার জন্য। আমার মেয়ে কান্না করছিল, এখানে আমি ভাত বসিয়ে রাইস কুকার অন করে দিলাম। সেদিন আমার রান্না করতে অনেক সময় লেগে গিয়েছে, মেয়ে যেহেতু কান্না করছিল, এবং মেয়ের খিচুড়ি বসিয়ে দিলাম। মেয়েরও খিদা লেগে গিয়েছিল, তো খিচুড়িটা হওয়ার অপেক্ষায় ছিলাম। এখানে আমি ডাল ঘুটনি দিয়ে ডালগুলো আসলে ঘুটে নিচ্ছি, তারপর আমি বাগারে দিয়ে দিব। তো ডালটা প্রায় ফুটে উঠেছে, এখন আমি এটাকে বাগারে দিয়ে দিব। তো আজকে যেই কথাগুলো বললাম সেগুলো আসলে প্রতিটি মেয়েরই মনের কথা। তো এখানে আমি ওই কড়াইতে এত সময় সংকট ছিল, আমি আসলে এটা যে একটু ধুয়ে নেব সেই সময়টাও পাচ্ছিলাম না। আমি ওই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে, তার মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে, সামান্য জিরার ফোড়ন দিয়ে আমি বাগার দিয়ে দিয়েছি। আমি এটা না ধোয়ার কারণে আমার ওই সাইডটা একদম পুড়ে গিয়েছিল, তারপর ওটা আমি পাশ থেকে মুছে দিয়েছিলাম। তো আমি এই যে এখানে ডালটা দিয়ে দিচ্ছি। তো আমার ডালটা প্রায় রেডি। আমি এর মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। তো দুঃখজনক বিষয় হচ্ছে তো আমার রান্নাবান্না আজকের মতো এই পর্যন্তই ছিল। ডাল, ছোট মাছের চচ্চড়ি এবং ঢেঁড়স ভাজি। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।